বর্ণের ভূমিকাটা তো মোটামুটি বোঝা গেছে, কিন্তু ওই হামজা জিনিসটা আবার কি ধরনের ভূমিকা করে ব্যঞ্জন বর্ণ একমাত্র, আসতেছে ওইটা বুঝি নাই। ওটা আসতেছে, ওটা বুঝবেন না তো, বুঝে বলা হয়নি এখনো, ওটার ডিসকাশন আসতেছে সামনে। আচ্ছা, এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত কোনো যদি সমস্যা থাকে সেটা আগে দেখেন, তারপর আমরা যাচ্ছি সামনে। মাফরুক মাকরুন, এটা হচ্ছে মিসাল এবং নাকিসের সাথে মিলে, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? মানে এগুলো নতুন, এগুলো আমরা আগে পড়ি নাই তো, সো এই টার্মগুলো নতুন, কনফিউশন হবে, দেখতে দেখতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আগাই। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে মুদাফ। মুদাফটা কি? মুদাফটা হচ্ছে দঈফ থেকে, দঈফ হচ্ছে একটা দুর্বল, উইক, এই জিনিসটাকে বোঝায়, এই শব্দটা আরবিতে বলা হয় দঈফ। এই মুদাফ হচ্ছে এখানে একটা উইকনেস থাকার কারণে একটা বর্ণকে সাদ্দা করে, ডাবল করে ওই জোরটা আনা হচ্ছে, দুর্বলটাকে দাঁড় করানো হচ্ছে, এরকম একটা ব্যাপার। তাইলে মুদাফে কি হবে? উইক লেটার থাকবে না, কিন্তু এর বিহেভিয়ারটা হবে উইকের মতো, মানে এটাকে দাঁড় করাতে হলে সাদ্দা লাগবে, একই হরফ দুইবার আসবে, দুইবার এসে এটা ওই যে তার উইকনেসটা আছে সেটাকে যেন নালিফাই করছে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এই ব্যতিক্রম শ্রেণীতে ক্রিয়ামূলের শেষ দুটি বর্ণ একই হওয়া বিবেচনা করা হয়, মানে দ্বিতীয় হওয়া বর্ণটি সাধারণ বা স্বরবর্ণ হতে পারে, মানে এটার দুই রকমই পসিবল। আপনি ব্যঞ্জন বর্ণ দিয়েও এই রিপিটেশন করতে পারেন, অথবা আপনার স্বরবর্ণ দিয়েও করা যেতে পারে। কিন্তু মূল বিষয়টা হলো এই যে এটার আচরণটা এমন যে সে সাফিসিয়েন্টলি স্ট্রং না, দাইফ। তার মানে হচ্ছে তার কি দরকার? ডাবল দরকার, এরকম। এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা এখানে দু একটা উদাহরণ দেখি এবং রুলস গুলো দেখি। উদাহরণ হচ্ছে হা বা বা, হুব্বা, মুহাব্বা যেখান থেকে আসছে। তারপরে আছে র দাল দাল, রদ্দা, হাইয়া, হা ইয়া ইয়া। তাহলে দুইটা উদাহরণ হলো আপনার ব্যঞ্জন বর্ণ দিয়ে, একটা কিন্তু আবার স্বরবর্ণ দিয়ে, দুইটাই পসিবল। বাট এখানে গ্রুপটার মেইন ডেফিনিশন কি? মেইন ডেফিনিশনটা হচ্ছে শেষের দুইটা বর্ণ একই। তাইলে মুদাফ এর জন্য রুল কি হবে? মাদিতে শেষের দুইটি বর্ণ তাসদীদ দিয়ে দিতে হয়, যেমন দল্লা, ওয়াদ্দা, রদ্দা, ঠিক আছে? আচ্ছা, মুদারেতে শেষেরটা সাদ্দা দিয়ে হয়, ইয়ের মতোই, মাদির মতোই, বাব অনুসারে দ্বিতীয় বর্ণের হারকা হবে। তার মানে এটা কাসরাও নিতে পারে, ফাতাও নিতে পারে, দাম্মাও নিতে পারে। ইয়াদিল্লু, ইয়াদিল্লু এখানে কাজটা নিয়েছে সেকেন্ড লেটারটা। ইয়াওয়াদ্দু এখানে ফাতা নিয়েছে। ইয়ারুদ্দু এখানে দাম্মা নিয়েছে। মাজদারের ক্ষেত্রে ডিকশনারি থেকে দেখতে হবে। ইসম ফাইল কর্তা বিশেষের প্যাটার্ন অনুসরণ করবে। প্যাটার্নটা কি? ফাউন, ফাউন। তাহলে দলুন, ওয়াদুন, রদ্দুন, এভাবে। তো এইখানে আপনার তাজবিদের নিয়মের কারণে এদের আলিফ মামদুদা সহকারে লেখা হয়, মানে হচ্ছে আপনার খুশি, আপনি যদি চান এটাকে লম্বাট করতে এক আলিফ মিনিমাম, আরো লম্বা করা যেতে পারে। আলিফ মামদুদার মানে হচ্ছে আপনার টানার পারমিসিবিলিটি আছে তাজবিদ থেকে। তারপরে যেমন দলুন যেমন আছে, এটাকে আপনি দলুনও করতে পারেন। ইসম মাফউল বা কর্মবিশেষ্য হবে স্বাভাবিক, দ্বিতীয় বর্ণটি আলাদা হবে, স্বাভাবিক ফরম্যাট অনুসরণ করবে, মানে হচ্ছে নর্মাল যে সার্ফ আছে সেই অনুযায়ী ইসম মাফউলটা হবে। যেমন এখানে মাদলুলুন, মাউদুদুন, মারদুদুন। মাসজুমটা একটু ফোকাস করতে হবে এখানে।
হুয়া, হিয়া, আন্তা, আনা, নাহনু, এই ভার্সনগুলোর জন্য অল্টারনেট আছে। যেমন এখানে লেখা আছে লাম ইয়াদিল্লাহ অথবা লাম ইয়াদিল্লি অথবা লাম ইয়াদলিল, চয়েস আছে। লাম ইয়াদিল্লা, লাম ইয়াদিল্লি, লাম ইয়াদলিল। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল, লাম ইয়াওয়াদ্দা, লাম ইয়াওয়াদ্দি, লাম ইয়াউদাদ, অপশন আছে। লাম ইয়ারদ্দা, ইয়ারুদ্দি, ইয়ারদুদ, প্রত্যেকটাতেই অপশন আছে। শুধুমাত্র এই ফর্মগুলোর শেষে একটি তাজদিদ শব্দ রয়েছে, হালকাতমকরণের সুকুন শব্দের উপর বসানো যায় না। এখানে ইন্টারেস্টিং একটা অবজারভেশন দেখেন, এখানে আপনার এই শব্দের গঠনের সাদ্দা শেষে আছে, কিন্তু মাজজুম করার জন্য আমরা যে সুকুনটা ব্যবহার করতাম সেটা কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না, কারণ সাদ্দা আছে, সাদ্দার সাথে সুকুন যায় না। ফলে আমাদের অপশন আছে দাম্মাকে অন্য কিছুতে ফাতা বা কাসরা পরিবর্তন করা, অথবা সাদ্দাকে সরিয়ে দেওয়া যাতে সুকুন বসানো যায়। তো এই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস, ঠিক আছে। তার মানে এই যে তিনটা করে অপশন কেন আছে তার ব্যাখ্যা হচ্ছে এটা। আপনি এক করতে পারেন সাদ্দাটা সরাই দিয়ে সুকুন করা, যেমন এখানে ইয়াদলিল, ইয়াওয়াদাদ, অথবা ইয়ারদুদ, ইয়াউদাদ, ইয়ারদুদ, অথবা ইয়াদলিল। সুকুন কিভাবে দিতে পারলেন? সাদ্দাটা সরাই দেওয়ার কারণে। আর অন্য যেগুলো আছে সেখানে কিন্তু সুকুন দেওয়ার সুযোগ নাই, আইদার ফাতা অর কাসরা দেওয়া হচ্ছে। যেমন ইয়াদিল্লা, ইয়াদিল্লি, ইয়াওয়াদ্দা, ইয়াওয়াদ্দি, ইয়ারুদ্দা, ইয়ারুদ্দি। এই অপশনগুলা, এই ভেরিয়েশনগুলা কিভাবে আসলো সেটাই এখানে নারেট করা আছে। এবং এই যে প্রভাব, এর বেসিসেই কিন্তু আমর এবং নাহি তৈরি হবে। তাহলে আমরা ফুল সেটটা এখানে দেখি। শিন, কাফ, কাফ, তাহলে শাক, সন্দেহ থাকা, শাক্কা, ইয়াশুক্কু, শাক্কান, বাপটা কি নাসারা বাপ। আচ্ছা, তাহলে শাক্কা, ইয়াশুক্কু, কিন্তু আমরে গিয়ে আপনার তিন রকম অপশন আছে। শুক্কান, শুক্কা, শুক্কি, মানে হচ্ছে ফাতা এবং দাম্মাত দিয়ে আপনি সাদ্দা রাখতে পারতেছেন, অথবা উস্কুক, মানে আপনার সাদ্দা সরাই দিয়ে সুকুন দেওয়া যাচ্ছে। Does the field have majroor form? হ্যাঁ, আমরা তো আপনার ইয়েতে না, ফেল থাকছে না, সেটা তখন ফিল থাকছে না, এটা হয়ে যাচ্ছে তখন আপনার ইসম ফাইল, যেমন আমরা দেখে আসলাম ইসম ফাইলের রাফা ফর্মে কিন্তু আমরা কাজটা পেয়েছি। তাইলে এখানে যেমন আপনার অপশন আছে কাজটাতে যাওয়ার, সাদ্দা রেখে যদি আমরা আমর করতে চাই, পাতা দিয়েও করা যায়, আপনার কাজটা দিয়েও করা যায়, অপশন আছে। শুক্কা, শুক্কি, উস্কুক। ইসম ফাইল হচ্ছে শাকুন, ইসম মাফউল হচ্ছে মাশকুকুন, আর মাজদার এক্ষেত্রে হচ্ছে শাক্কা, শাক্কা। একইভাবে দল্লা, ইয়াদিল্লু, দিল্লা, দাল্লুন, এখানে কিন্তু আপনার দিল্লা, দিল্লার সাথে কিন্তু দিল্লি, ওটা কিন্তু দেখানো হয় নাই, এটা আমরা আগের আলোচনায় দেখে আসছি। সো অপশন গুলা এখানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা কি? দল্লা, জন্না, এই ফেলগুলা কিন্তু আপনার ইয়ে হবে না,
কর্মবিশেষ্য হবে না। এখানে একটু ইয়েতে কলাম সেটআপে একটু মিক্স আপ হয়েছে। 1 নম্বর হচ্ছে আমরে অপশনগুলো আর দেখানো হয় নাই, যেটা আগের আলোচনায় দল্লার ক্ষেত্রে দেখানো আছে, এটা এখানে অ্যাপ্লিকেবল। আর ফাইলটা একটু সরে গেছে, এটা আসলে যেমন কর্তা বিশেষ্য কথাটার পরে শাক কুনের বরাবর থাকা দরকার ছিল, আর হয় না যে দুটা, সেই দুটা হচ্ছে কর্মবিশেষ্য। হয় না কেন? কারণ মিনিংটা কি? দল্লা, জন্না এগুলো হচ্ছে যে আপনার পথভ্রষ্ট হওয়া, মনে করা। তো সেখানে কর্তা আর যার উপরে করা হচ্ছে তারা তো সেম হইলে আপনার মাফুল থাকবে না। Which reason is making it as ইয়াদিল্লি, ইয়াদি। হ্যাঁ, রুলটা তো আমরা একটু আগে বললাম যে আপনার অপশন আছে 2 রকম হারাকায় যাওয়ার। এই যে মাজজুমের ক্ষেত্রে লাম ইয়াদিল্লা, ইয়াদিল্লি, ইয়াদলিল, ইয়াওয়াদ্দা, ইয়াওয়াদ্দি। হ্যাঁ, এখানে কি বলেছে? হালকাতম করণে সুকুনের সাধ্যের উপর বসানো যায় না। এখন সুকুন বসাইতে হলে কি করতে হবে? সাদ্দা সরাইতে হবে। আর যদি আপনি সুকুন ছাড়া করেন, সাদ্দা দিয়ে 2টা অপশন আছে। একটা হচ্ছে দাম্মাকে ফাতায় কনভার্ট করা অথবা দাম্মাকে কাস্টায় কনভার্ট করা। এই অপশনগুলো আছে। তাইলে এই হচ্ছে আমাদের মুদফ। সো ফর এ মিনিট অর টু এটা একটু নিয়মগুলো দেখেন, তারপরে আমাদের আজকের ফাইনাল ডিসকাশন মাজজুমে যাব। আচ্ছা, লাস্ট যে পার্টটা আছে, এখানে আরো এক্সাম্পল তাও আছে। আকালা, ইয়াকুলু, খুল, আকিলুন, মাকুলুন, আকলা, আমারা, ইয়ামুরু, মুর, আমিরুন, মামুরুন, আমরান। আচ্ছা, আমাদের রেগুলার স্টুডেন্টদের মধ্যে কেউ বলতে পারেন কিনা এই যে হামজা, কাফ, লাম, আমাদের একটু জাম্প করে আসছি। এই এক্সাম্পলটা এই পাতায় হওয়ার কথা না, আমাদের ডিসকাশন ছিল মুদাফের আলোচনায় আমরা এর শেষ পর্যন্ত দেখলাম না, ঠিকই আছে, এটারই অংশ। সরি, এখানে মাহমুজের ডিসকাশন শুরু হয়ে গেছে। সরি, ওই এক্সাম্পলটা আরো পরে আমরা আলোচনা করবো। আমরা এই পর্যন্ত ছিলাম, 15.7 আমাদের এখন আলোচনা শুরু হয়নি। এই পর্যন্ত আগে দেখিনি মুদাফের এই যে শাক্কা, দল্লা, জন্না এইগুলো দেখিনি, কারণ হামজার ইউজটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, এই পর্যন্ত। এখন হচ্ছে দুর্বল বর্ণের মধ্যে একটি মাত্র বর্ণ যেটা ব্যঞ্জন বর্ণের হওয়া সত্ত্বেও সে দুর্বল, হামজা। এবং হামজাকে আমরা অনেক সময়ই আলাদাভাবে দেখি, অনেক সময়ই আলিফের সাথে দেখি। ঠিক আছে না? বেসিক্যালি হামজা এটা আলিফ ফর্মে দেখানো থাকে, আলিফের উপরে অথবা নিচে বসানো থাকে। আচ্ছা, হামজা দিয়ে যে রুল ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে মাহমুজ। হামজা কথাটার আগে মিম বসালে মাহমুজ পাচ্ছি। যখন হামজা থাকে, এর বেসিক্যালি এটা ব্যঞ্জন বর্ণ হওয়ার কারণে
এর রুলগুলো মোটামুটি ভাবে রেগুলার সার্ফের মতোই। যখন প্রথম বর্ণটা হামজা হয়, ফা কালিমাতে যখন হামজা থাকে, ইসম ফাইল এর জন্য হামজা পরিবর্তিত হয় কি দিয়ে? আলিফ মামদুদা দিয়ে। আদেশবাচকে হামজা থাকে না, এই হচ্ছে রুল। এখানে মোটামুটি যেহেতু এটা স্ট্যান্ডার্ডটা ফলো করে, রুল এখানে খুবই অল্প। অন্যগুলোতে যেমন বেশ কয়েকটা করে মাদি কেমন হবে, মুদারি কেমন হবে, আপনার কি বলে আমর, মসজুম, এই সবগুলোই কিন্তু দেখানো হতো। এখানে শুধুমাত্র একটি রুল, সেটা হচ্ছে এই যে ইসম ফাইলের ক্ষেত্রে কি হচ্ছে, ইসম ফাইলের ক্ষেত্রে হামজা পরিবর্তিত হয়ে আলিফ মামদুদা হয়, আর হচ্ছে আমরে হামজাটা থাকে না। এখন উদাহরণ দেখেন এটার উপরে, হামজা, কাফ, লাম সবই কিন্তু এখানে ব্যঞ্জন বর্ণ। আকালা, ইয়াকুলু, খুল, আকিলুন, এই যে আকিলুন হলো আলিফ মামদুদা হলো, এটা একটা রুল। এবং আমরে কিন্তু হামজার কোনো প্রেজেন্স নাই। তার মানে হচ্ছে আমরা উইক লেটারের যে রুলগুলো শিখে আসছি তার কিছু জিনিস এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। মাকুলুন, এটা জিজ্ঞেস করছিলাম, মাকুলুন আমরা পেয়েছি? হামজা কাফ লাম দিয়ে খাওয়া যে ফেলটা আছে, এর কর্মবিশেষ্য কি হবে? যাকে খাওয়া হয় বা যাকে খাওয়া হয়েছে, তাই না? যার উপরে এই খাওয়া কর্মটি সম্পাদিত হয় সে। পেয়েছি কোথাও আমরা? আমাদের যে সূরা ফিলের শেষে কি আছে? কাসফিম মাকুল, কাদের কথা বলা হচ্ছে ওখানে? ওখানে বলা হচ্ছে মাইটি যারা ছিল ওই সময়, যারা সাহস করেছিল হাতি নিয়ে, বিরাট বিশাল বাহিনী নিয়ে গিয়ে কাবাকে গুড়িয়ে দেবে। আল্লাহ বলেছেন তাদের অবস্থা হচ্ছে মাকুল। হোয়াট ইজ দিস মাকুল? আমরা তো কমন সূরাগুলোর মধ্যে এটা পড়ি, তাই না? সূরা ফিল আমাদের মুখস্থ আছে না? আমরা পড়ি না? আমরা জি মিলি। জি স্যার, মা বলে যে চর্বি তো হ্যাঁ, এটা কিন্তু এখান থেকে আসছে। এই যে খাওয়া, যে বেসিক্যালি কনটেক্সটটা হচ্ছে ওদেরকে, এই মাইটি যারা অ্যারোগেন্ট যে বাহিনী ছিল তাদেরকে আল্লাহ কিভাবে ডিল করেছেন সেটা বলতে গিয়ে বলছেন যে তাদের অবস্থা তো মাকুলের মতো। মাকুলের মতো মানে মানে হচ্ছে ক্যাটেলস যখন গ্রাস কিংবা এই ধরনের জিনিসকে, স্ট্রকে চিউ করে, চাবাতে থাকে চাবাতে থাকে, চাবাতে চাবাতে দেখা যায় কিছু কিছু পড়ে যায়। এই যে পড়ে থাকলো, চাবানোর অংশ চাবানো হয়েছে কিন্তু পড়ে আছে, এমন ভাবে পড়ে আছে যে হেল্পলেস, সে নিজেকেও রক্ষা করতে পারছে না, কাউকে ডাকতেও পারছে না, কিছুই না, সে শুধু পড়ে আছে। আল্লাহ বলছেন ওদেরকে আমি সেই অবস্থা করেছি, মাকুল। আচ্ছা, তাহলে এটা গেল একটা ভেরিয়েন্ট, যে হামজাটা যদি শুরুতে থাকে, এটা আমরা দেখলাম। মাহমুজের একটা ভেরিয়েন্ট গেল হামজাটা শুরুতে। দ্বিতীয় হচ্ছে হামজাটা সেকেন্ড লেটার হিসেবে আছে, আইন কালিমা। আদেশবাচকে হামজা থাকবে না, এটা কিন্তু ওই ফার্স্ট লেটার হিসেবে যা ছিল ঠিক তাই। ইসম ফাইলটি আজওয়াফের ইসম ফাইলের মতো হয়ে যায়, কারণ হচ্ছে আজওয়াফের মধ্যবর্ণ আইন কালিমাটা হচ্ছে আপনার উইক লেটার, এখানেও তাই। আজওয়াফের যে রুলটা আছে সেটার মতো ব্যবহার করা হবে। তাহলে আজওয়াফের রুলটা আমরা একটু দেখে আসি, ইসম ফাইলের ক্ষেত্রে কি ছিল। এই হচ্ছে আজওয়াফ। ইসম ফাইলের ক্ষেত্রে ফাইলুন, দেখেন ফাইলুন এই প্যাটার্নে ছিল, ঠিক আছে? মিডল লেটারটা স্বরবর্ণ, সেটাই এই প্যাটার্নে পড়েছে। ফা কালিমা, লাম কালিমা নর্মাল থাকছে, ফা কালিমাতে একটা আলিফ মাদ হচ্ছে, আর নর্মালি মিডল লেটারটা কাসরা নিচ্ছে, এই হচ্ছে প্যাটার্ন। তাহলে এখন এখানে আমরা কি পাবো? মাহমুজে
যখন মিডল লেটারটা হামজা নিল তখন হবে এই যে সাইলুন। আজওয়াফে যে প্যাটার্নটা দেখেছিলাম একদমই সেই প্যাটার্নটা, কিন্তু এখানে হামজা মিডল লেটার হিসেবে আছে। শব্দটা কি? শব্দ হচ্ছে সিন হামজা লাম, সিন হামজা লাম। সাআলা ইয়াসআলু সুলান, তাহলে মাদিতে হচ্ছে সাআলা, ইয়াসআলু মুদারে, আমরে সাল অথবা ইসআল, দুই রকম অপশন আছে। সাল ইসআল কোরআনের এক্সাম্পলের পরে দেওয়া আছে, আমরা দেখবো। আর ইসম ফাইল হচ্ছে সাইলুন, এই যে আজওয়াফের স্ট্রাকচারে, ফাইলুন স্ট্রাকচারে। মাসউলুন এটা হচ্ছে ইসম মাফউল, সুলান এটা হচ্ছে মাসদার। আর আদেশের দুইটা ইউজ কোরআন থেকে, বাকারা থেকে একটা এবং 43 সম্ভবত জুখরুফ নাকি, ওখান থেকে একটু ধান দেওয়া আছে। বাকারাতে কি বলা হচ্ছে? সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাতিন, মানে বনি ইসরাঈলকে জিজ্ঞেস করো, মানে বনি ইসরাঈলের যা কিছু, মানে আমাদের যা কিছু টেস্ট সবকিছু বনি ইসরাঈলকে দেওয়া হয়েছিল। এর কাজেই বলা হচ্ছে যে ওদেরকে জিজ্ঞেস করো, ওখানে ওদের কাছ থেকে জানতে পারবে। কি জিজ্ঞেস করবো? কাম আতাইনাহুম তাদেরকে কেমন দিয়েছিলাম, মিন আয়াতিন বাইয়িনাতিন সুস্পষ্ট যে ইঙ্গিত আয়াত, সেগুলা তাদেরকে কেমন ভাবে দিয়েছিলাম। ঠিক আছে, এটা তাদেরকে জিজ্ঞেস করো, মানে হচ্ছে তাদেরকে যে বাণীগুলো দেওয়া হয়েছিল আমাদের বাণীগুলো সেরকমই, তাদেরকে যে পরীক্ষাগুলো করা হয়েছিল আমাদের পরীক্ষাগুলো সেরকমই। তাহলে এই সাল, সাল দিয়ে এখানে কোরআনে ব্যবহার করা হলো কি আপনার মাহমুজের একটা ইউজ, আমর, হামজাটা এখানে ড্রপ হয়ে গেছে। আর হামজা দিয়েও করা যায়, ইস আল এই ফর্মেও আছে, কোরআনই আছে। যেমন এখানে আছে ওয়াস আল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আরিহাতান ইউবাদু। আর তোমার আগে তোমাদের রাসূলদের মধ্যে যাদের আমি পাঠিয়েছিলাম তাদের জিজ্ঞাসা করো, আমরা কি পরম করুণাময়কে বাদ দিয়ে উপাসনার জন্য পশুদের দাঁড় করিয়েছিলাম? মানে হচ্ছে যখন দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে কমন কাউন্টারটা হচ্ছিল যে আমাদের প্রিভিয়াসরা যারা যা করে গেছেন সেটাই আমরা করব, তোমার নতুন বক্তব্য আমরা শুনবো না। এখানে আল্লাহ বলছেন তাদের যারা নবী রাসূল ছিল তারা কি বলে গেছিল সেটা জিজ্ঞেস করো। বেসিক্যালি নবী রাসূলদের ক্ষেত্রে, পূর্ববর্তী নবী রাসূলকে তো এখন জিজ্ঞাসা করা যাবে না, তাদেরকে জিজ্ঞাসা করা বলতে এটাই বোঝানো হচ্ছে যে তারা কি দিয়ে গেছে সেটা বলো। এই যে প্রশ্ন, এটা কিন্তু দুই ফর্মে আসলো, হামজা ছাড়া আসলো সাল, আবার হামজা সহ ইস আল, এখানে ওয়া দিয়ে ওয়াস আল হয়ে গেছে তাজবিদের রুলে। আচ্ছা, এখন হামজা শেষে আসতে পারে, তিনটা ভেরিয়েশন। যখন শেষে আসতেছে, যেমন এখানে ইকরা, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, তাহলে এখানে করা, কফ র হামজা, করা ইয়াকরাউ কিরাআতান, তাহলে এখানে অতীত কি আছে, করা মাদি, ইয়াকরাউ মুদারে, ইকরা, ইকরা হচ্ছে আমর, কারিউন ইসম ফাইল, এটা কিন্তু আপনার ইয়ে ফর্মই হলো আজওয়াফ, আজওয়াফের ইসম ফাইল। মাকরুউন কিরাআতান,
এখানে আজওয়াফের সাথে প্যাটার্নটা মিলছে, বাট আজওয়াফ না এটা, কারণ এটার উইক লেটারটা শেষে। বাট ফা ইলুন যে ইয়েটা ছিল ওই প্যাটার্নই পড়ছে। এখানে ব্যঞ্জন বর্ণ যেটা আছে সেটা কিন্তু কাজটা নিয়ে ওই প্যাটার্নই আছে, ফা ইলুন। আচ্ছা, মাকরুউন কিরাআতান, কোরআন থেকে উদাহরণ হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তাহলে ইকরা এটা কিন্তু মাহমুজ, যেটা আপনার শেষ বর্ণটা হচ্ছে হামজা। তাইলে এই প্যাটার্ন গুলোকে নিয়ে মাহমুজে অন্যগুলোতে 3টা করে দেওয়া আছে, এখানে কিন্তু বেশি দেওয়া আছে। শাআ, জাআ, রাআ, আতা, এইগুলোর জন্য আপনার জাআতে আপনার ইসম মাফউল হবে না। কেন হবে না? যাওয়া যে ব্যাপারটা, এটা যিনি কর্তা তার উপরেই কর্ম, এই জন্য। আচ্ছা, এরপরে তো ডিকশনারি দেওয়া আছে। তাহলে মোটামুটি আমাদের ডিসকাশনটা হলো, যদিও এটা নতুন হিসাবে প্রথমে ডিফিকাল্ট লাগবে, অপরিচিত লাগবে, একটার সাথে একটা মিক্স আপ হয়ে যাবে, মনে থাকবে না কোনটার নাম কি, কোনটার রুল কি। যেটা আমরা এর আগেই আমাদের সিস্টেমের প্রশ্নের উত্তরে বলেছি, যে আমাদেরকে কিন্তু এগুলাতে ফেরত এসে এসে এই যে ডিকশনারিটা দেওয়া আছে, এখানে প্রত্যেকটা গ্রুপের জন্য 3টা করে আপনার এক্সাম্পল আছে। এবং আমরা যদি মাহমুজ পার্টটা দেখি, মাহমুজ পার্টটাতে 4টা দেওয়া আছে, বিকজ এখানে আসলে 3টা ক্যাটাগরি, 3টা সাব ক্যাটাগরি। তাহলে ওই মিলিয়ে 4টা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করলে, কিংবা ধরেন কোরআন পড়তে গেলে কোনোটা পেলে, আমাদের কোরআনের তেলাওয়াত সেশনটার পরে যদি আমরা একটু মিলিয়ে দেখি, দিস ইজ দ্য ওয়ে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম, যে আমরা আজকে অনেকগুলো শব্দ কি করে বুঝতে পারি, কোনো লুক আপ ছাড়া ডিকশনারি না খুলে কিভাবে বুঝতে পারি। ইন দ্য পাস্ট আমরা ওগুলোতে একটু পেইন নিয়েছি, আমরা ওগুলোতে কোনো কোনো এক্সারসাইজ করার কারণে আমাদের ব্রেনে গুলো সেটেল হয়ে গেছে। ওই জিনিসটা আমাদের এখন চ্যালেঞ্জ থাকলো। বলেন কোনো যদি মন্তব্য থাকে, প্রশ্ন থাকে। হ্যাঁ, ফজল ইলাহি ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে একটু মেহরবানি করে 15.7.1 এর খ 84 পিস। একটা মিনিট, আমি যাচ্ছি। 15.7 পয়েন্ট কোনটা? এই যে খ, এটাই তো। খ, জি জি, খ আচ্ছা, খ না, একটু ইয়ার শুনছি। হ্যাঁ বলেন। মানে কোরআন পড়তে গিয়ে এখন যে কনফিউশন গুলো অ্যারাইজ হয়, এই যে এখানে সাল বানি ইসরাইলা কাম, এই যে আতাই, তারপরে এর পরবর্তী আয়াতে আলিহা, এই হামজার উপরে যে মাদের চিহ্নটা দেওয়া আছে, হ্যাঁ 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 বলেন। এই মাদের চিহ্নের মধ্যে কি কি আছে? একটা আলিফ আছে, এটা বুঝি মাদের, এর আগেরটা কি ধরবো? হামজা ধরবো নাকি আতি, আলি? এখানে এটাকে আমি যদি বিশ্লেষণ করি, মানে আমরা সন্ধি বিচ্ছেদ যেভাবে পড়ছি বাংলায়, এখানে মানে বিশ্লেষণ করলে ভিতরে কি কি আছে? একটা আলিফ আছে মাদের, আর বাকিটা কি হামজা ধরবো না কি ধরবো? না, এখানে এখানে যেটা আছে আপনার আলিফ কয় ধরনের সেটা যদি আপনি বলেন, একটা হচ্ছে এক আলিফ টানের সাধারণ আলিফ আছে, কোনো চিহ্ন ছাড়া সাধারণ আলিফ। ওটার একটা চিহ্ন আছে আলিফ মাকসুরা, আলিফের মধ্যে একটা ছোট আলিফ দেওয়া থাকে। আর এইটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে 2টা আলিফ আমরা বললাম, একটা হচ্ছে সাধারণ আলিফ, একটা হচ্ছে আলিফ মাকসুরা, তৃতীয় হচ্ছে এটা আলিফ মামদুদা। আলিফ মামদুদা হচ্ছে তাজবিদের একটা একটা অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেখানে রিসাইটার তেলাওয়াত যিনি করবেন তার একটা চয়েস দিয়েছেন, তিনি ইচ্ছা করলে 5-6 আলিফ মাদ পর্যন্ত টানতে পারেন। তেলাওয়াত সুন্দর করার জন্য একটা টুল এটা, ঠিক আছে? এখানে আপনি আলিফের যে ব্যবহার এক্স্যাক্টলি ওইটাই করছেন। তাজবিদের একটা ব্যতিক্রম হলো আলিফ মামদুদা থাকলে আপনার অপশন আছে, আপনি চাইলে এটাকে টেনে পড়তে পারেন, তবে মিনিমাম 1 আলিফ টানতে হবে, ঠিক আছে? আমি জিনিসটা বুঝছি, কিন্তু মানে এখানে এই উপরের এই সিম্বলটা দিয়ে
মানে আসলে মাছ ছাড়া তাসবিদের ইয়েটা জিনিসটা আমি বুঝছি, কিন্তু তাসবিদ ছাড়া এখানে আর কি আছে, এই জিনিসটা আমার আসলে একটু খটকা লাগে আর কি। অত সিরিয়াস না, কিন্তু মাঝে মাঝে একটু কোরআন পড়ি কিন্তু জিনিসটা ক্লিয়ার করতে পারছি না, এটা একটু খারাপ লাগে। না, এখানে আপনার অন্য কিছু নাই। এখানে আলিফ মানেই হচ্ছে মাদের হরফ, এখানে অন্য কিছু নেই। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করার সময় বলেছিলেন যে এটার ভিতরে হামজা লুকায় আছে কিনা, না, এখানে হামজা নেই। হামজাটা কি, হামজাটা আপনি আমাকে বলেন, হামজার জিনিসটা কি, এটার উচ্চারণটা কি, এটা বলতে পারবেন? তাসবিদের ইয়াতে ক্লাসে বলে হামজা হা আইন হা গয়েন খ। না না, ওটা এটা ভিন্ন জিনিস। হ্যাঁ, আপনি অন্য অন্য জিনিসে চলে যাচ্ছেন। আমি আপনাকে প্রশ্ন করেছি হামজাটা কি। এটা তো একটু একটা, ব্যঞ্জন বর্ণ, এতটুকুই জানি আর কি। না, মানে কেমন হবে তোর উচ্চারণটা, কেমন হবে? আ ব্যঞ্জন মানে বর্ণের উচ্চারণ কেমন হবে এটা বুঝতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণটার আগে একটা আপনার স্বরবর্ণ দিয়ে ব্যঞ্জন বর্ণটাকে সুকুন করতে হয়। যেমন বা ব্যঞ্জন বর্ণটা কেমন এটা বুঝতে হলে আপনাকে মানে ব্যঞ্জন বর্ণটা কেমন বলতে এর উচ্চারণ স্থানটা কি, উচ্চারণটা কেমন, এটা যদি আপনাকে বুঝতে হয়, সিম্পল হচ্ছে আয়ের পরে আপনি বা সুকুন দিবেন, তাহলে কি হবে? আব, আব, আব। তাহলে বা আপনি বুঝতে পারছেন, আপনার লিপস শাফাতান যেভাবে ইয়ে হয় সেটা হচ্ছে বায়ের জায়গা, রাইট? একইভাবে আপনি যদি মনে করেন লাম, তাহলে আর পরে আপনি লাম সুকুন দেন, আল, আল, আল। আপনার জিভ কোথায় গিয়ে তালুতে লাগতেছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, দ্যাটস দি মাখরাজ, রাইট? একইভাবে আপনি হামজায় যদি আসেন, আলিফের পরে হামজা সুকুন যদি আপনি করেন, আ, আ, একটা ধাক্কা আছে, আ, এটা কিন্তু আ না। আলিফের পরে ফাতার পরে কিন্তু ফিনিশ না, তাহলে কিন্তু হামজার অস্তিত্ব থাকলো না। এখানে হামজা থাকার অর্থ হচ্ছে একটা ধাক্কা, বের হয়েছে? তো কাজেই এইখানে যখন নাকি আপনি এই আলিফ মামদুদা গুলা দেখতে পাচ্ছেন, আলিহাতান, এখানে কিন্তু কোনো ধাক্কা এক্সিস্ট করে না, না। ঠিক আছে? আবার যদি আরেকটা দেখেন, এর আগে আরেকটা কোনটা বললেন, খতে, খতের কোনটা যেন বললেন? না, এখানে দুটো বলছি আর কি, একটা হলো ওই যে আতিয়াতা আতাইনা, আতাইনা, আর একটা আতাইনা। জি, আতাইনা, আতাইনাতেও কিন্তু কোনো ধাক্কা নেই। সো এটা প্লেন এন্ড সিম্পল টার্ন, কিন্তু তাজবিদে টার্নটা রুলটা এখানে চয়েস আছে, এটাই হলো ব্যতিক্রম। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমি মানে এখন আরেকটু ক্লিয়ারলি বলতে পারবো, ওই সময় আমি কোরআন শরীফের সামনে ছিল না, ওই যে আরব দেশের যে প্রিন্ট, হ্যাঁ, হ্যাঁ, ওখানে কিন্তু এই যে আতাই আতাই না হুম, যেটা এখন পড়লাম, এটা কিন্তু ওনারা প্রথমে একটা হামজা দিয়েছে, তারপর একটা আলিফ দিয়েছে। আপনার কাছে যদি মেহরবানি থাকে তাহলে কাইন্ডলি একটু চেক করে নিলে মানে জিনিসটা আরেকটু ক্লিয়ার হতো আর কি। না, এখন আপনি ওটা পড়বেন কি করে, আপনি আমাকে পড়ে শোনান আমি হামজাটা। তো এখন তো আমি বুঝবো যে হামজাকে মানে আ উচ্চারণ করব, আর ওই আলিফের জন্য মানে এক আলিফ মাদ যেটা ওনারা বলে আর কি, ওই যে দুই হারাকা, না এক না, আলিফের জন্য দুই হারাকা হামজাটা টেনে দেওয়া, পড়বো। হামজাটা দেওয়া আছে কিসের উপরে? খালি হামজা দেওয়া আছে নাকি? ও খালি হামজা, খালি আচ্ছা হামজা, তারপরে বাম পাশে একটা আলিফ, আর হামজার উপরে তো জবর থাকবে বা আচ্ছা, ফাতা তাহলে ফাতা। এটা আমার দেখতে হবে, কারণ এটা এটা একটু আমার, কাইন্ডলি যদি আপনি অবসর সময় একটু দেখেন, হ্যাঁ, পরবর্তীতে দরকার কারণ হলে হচ্ছে নেক্সট ক্লাসে এখানে আমরা। আতাইনাতে আমি কিন্তু ধাক্কা পাচ্ছি না, হামজার যে অস্তিত্ব সেটা কিন্তু আমি পাচ্ছি না। তাইলে ওটা হামজা দিয়ে লিখলে এটার তাজবিদ কি হবে এটা আমার জানা নাই, দেখতে হবে। জি জি, আরব দেশের প্রিন্টে মনে হয় এইভাবে লেখে। এই সিমিলারলি এই যে এটা মনে হয় জুখরুফ না, 43 সূরাটা কত হইতে সম্ভবত, পারে? সম্ভবত, সম্ভবত জুখরুফ ওখানেও আমার, মনে হয় এইভাবেই আছে মনে হয়। আমি আরেকটু কনফিডেন্ট হইতে হলে আমাকে আরেকটু স্টাডি করতে হবে। না, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কিন্তু একটু দেখে আমাদের রাখবো। যেটা যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে হামজা আমরা এখানে ব্যবহার করব যেটা পরিষ্কারভাবে হামজা বোঝা যাবে এবং সেখানে ওই ধাক্কাটা আসবে, ঠিক আছে? না, ওটা বুঝতে পারছি, ওটা হলো তাজবিদের একটা ইয়ে আর কি, যে জি। উচ্চারণের যেমন এখানে আমরা যখন নাকি বাকারাটা দেখছি, সালবানি, সালবানি ইসরাইলা, এখানে যে হামজা নাই, এখানে ধাক্কা কিন্তু নাই, জি ঠিক আছে? আর জুখরুফে কিন্তু এই যে ওয়াস আল, এই আল লিখিয়ে কিন্তু একটা ধাক্কা আছে, এখানে কিন্তু হামজা আছে, হ্যাঁ ঠিক আছে। জি আছে? জি জি এখানে এখানে হামজা আছে, আতাই না থেকে সেটা কিন্তু নাই। এখন আপনি যেটা বলছেন, আপনি একটা করতে পারেন, যেটা আপনি যে প্রিন্টার দেখছেন ওটার একটা স্ক্রিন ক্যাপচার হ্যাঁ, করে, স্ক্রিনশট আমি এখনই পাঠাচ্ছি আপনাকে, যে ওইটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠিয়ে রাখলে দিচ্ছি। আমি দেখবো না। হ্যাঁ, দেখতে সুবিধা হবে। কারণ কোরআনের এই ব্যতিক্রম থাকতে পারে, থাকতে পারে বলতে যেটা আছে আমাদের
কিরাআ, সাত হ্যাঁ। কিরাআ যেটা বলে সেটা, কিন্তু আদারওয়াইজ কিন্তু কোনো ব্যতিক্রম কোরআনে থাকার থাকার কথা কথা না। না। কথা না, জি 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 জি। ওইটাই আমার মনে করছেন, জি জি এটা কিন্তু মনে করছেন। ঠিক আছে, অলরাইট, তাহলে আর কোনো প্রশ্ন? না, আপাতত আর নেই। ওকে, না অন্যদের কথা বলছি। আচ্ছা, আমি গত সপ্তাহের আসসালামু সাবমিশন আলাইকুম। গুলো, যে একটা মিনিট আমি একটা কথা শেষ করে নিই, তারপর বলেন। গত সপ্তাহের সাবমিশন দুজন সিস্টার আমাদের সাবমিট করেছেন 13.1, এটা দেখার সময় পাইনি, ইনশাল্লাহ আমি দেখার চেষ্টা করবো, কুইকলি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা করেছেন তাদের বেনিফিট হওয়ার কথা, যারা করেন নাই তারাও কষ্ট করে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই বলছেন, কিছু বলছিলেন। এই যে আপনারা যে আম, এটা হলো ইয়ার প্রশ্ন মানে স্বরবর্ণের ব্যাপারে আর কি। জি। স্বরবর্ণের ব্যাপারে একটা নিয়ম দেখতেছি, ওয়াও যদি থাকে প্রথম, হ্যাঁ, তো অনাতীতকালের সাথে সবগুলো শব্দ থেকে ওয়াও বর্ণটি বাদ করে দেয়। এটাকে আমাকে বলবেন কত নম্বর সেকশন নিয়ে কথা বলতেছেন? 15-2 পৃষ্ঠা 78। আচ্ছা, 15-2 আমি দেখতেছি, এক মিনিট। হ্যাঁ, 15-2 মিসালে কোন জায়গাটায়? 15-2 মিসাল, এই যে 15-2-1, এখানে দেখা যাচ্ছে যে অনাতীতকালের ছকের সবগুলো শব্দ থেকে স্বরবর্ণটি বাদ করে দেয়। দ্বিতীয় বর্ণে হরকত বা বংশে এগুলো তো হবে, হ্যাঁ বাদ হ্যাঁ হ্যাঁ বাদ হ্যাঁ। করে দেয়। এটার কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা যদি ইয়াফ ইলু ওজনের হয় তাহলে বাদ করে দেয়। ইয়াফ আলু বা ইয়াফ উলু ওজনের হলে বাদ কিন্তু করে না, তবে কয়েকটা ব্যতিক্রম আছে আর কি, 5-6টা। ব্যতিক্রম থাকতে পারে, আমরা কিন্তু এই 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 সরফের ব্যতিক্রম পড়তে গিয়ে শুরুতেই যেটা এস্টাবলিশ করে নিয়েছি যে এটা আসলে অ্যাডভান্স টপিক, আমরা ওগুলো কভার এই মুহূর্তে করব না, অধিকাংশ কিন্তু ক্রিয়া তো ইয়াফ ইলু ওজনের কাজে এটা নিয়মটা বলা যায় আর কি। না আমরা বলছি যে আমরা বেসিক লেভেলটা টাচ করছি, কেন করছি, কারণ আমাদের এই কোর্সটা, এই পড়টা শেষ করবো একটা প্রজেক্ট দিয়ে। এখানে এই বেসিকটা সম্পর্কে কোনো আইডিয়া না থাকলে প্রজেক্টটাতে একটু ডিফিকাল্টি হবে। জি জি ঠিক আছে, এটা কিন্তু বের হলে তখন রুলস কমপ্লিট হবে না, হবে। কারণ এটা আমরা অ্যাডভান্স লেভেলে ডিল করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অলরাইট, জাযাকাল্লাহ খাইর। তাহলে আমরা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।